নমস্কার। আপনারা প্রত্যেকেই জানেন ক্ষেত মজুর অর্থাৎ যে সমস্ত কৃষকদের কোনো নিজস্ব জমি নেই, যারা অপরের জমিতে ক্ষেত মজুর হিসাবে কাজ করেন বা অপরের জমিতে কাজ করেন, তাদেরকেও কিন্তু ক্ষেত মজুর আর্থিক অনুদান প্রকল্পের মাধ্যমে টাকা দেয়া হবে। মানে কৃষক বন্ধুর মতনই কৃষক বন্ধুতে যাদের জমি আছে তাদেরকেও যেমন টাকা দেয়া হয়, এবার যাদের জমি নেই তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে। কিভাবে এর ফর্ম ফিল আপ করতে হয় এই নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছি। এবার এখানে ফর্ম জমা দেওয়ার পর আপনারা কি করে স্ট্যাটাস দেখবেন তার অপশন কিন্তু চালু হয়ে গেল। ডেসক্রিপশনে আমি ওয়েবসাইটের লিংক দিয়ে রাখবো, এখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখান থেকে কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন যে আপনাদের ফর্ম আদৌ এন্ট্রি হয়েছে কিনা। তবে এখানে একটা কথা বলে রাখি, অনলাইনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। ফর্ম কিন্তু আপনাদের ক্যাম্পে গিয়েই জমা দিতে হবে। শুধুমাত্র স্ট্যাটাস চেক করার জন্য এই ওয়েবসাইটটা কাজ হবে। এই ওয়েবসাইটে আসার পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা অ্যাকনোলেজমেন্ট নাম্বার, আধার নাম্বার অথবা ফোন নাম্বারের মাধ্যমে সার্চ করে দেখতে পারবেন আপনাদের ফর্ম এন্ট্রি হয়েছে কিনা। তবে এখন ফর্ম জমা নেওয়ার কাজ চলছে, এখনও কিন্তু কোনো ফর্ম সেরকম এন্ট্রি হয়নি। তবুও আমি একটি এখানে ফোন নাম্বার পুট করে সার্চ করে দেখছি। সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড, অর্থাৎ এখনও পর্যন্ত ফর্ম এন্ট্রি হয়নি। যখন এন্ট্রি হয়ে যাবে তখন কিন্তু আমরা দেখতে পাবো এবং স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটাও দেখা যাবে। অনেকেই প্রশ্ন করেছিলেন যুবসাথীর যেমন স্ট্যাটাস দেখার অপশন আছে, ক্ষেতমজুর ভাতার স্ট্যাটাস দেখার অপশন কোথা থেকে দেখব? তাদের জন্য কিন্তু এই অপশনটা নতুন চালু হয়েছে। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।